বৌমা কই যাই রে বেটি আব্বা আমি ও সাসি তারা বাড়ি যাই মানে ফাইম ভাই তারা বাড়ি ও আচ্ছা সকালে ইউরে ভূত আমিও বাড়ি যাইতাম বুঝছো নি বাড়ি তো কালি বুঝো না নি নেটুই না জি আচ্ছা আব্বা আচ্ছা রে বুঝছো খালি বল যেমন তো দেখতাম পারি না আমি সাসাজি কি করে ওটা সবা করলাম বেটি না কইরাম বাবি কই গেলা বাড়াইয়া ও ফাইন তারা বাড়ি ফাইমের আমার কিছু দরকার লাগি গেছে বেটি চাচাজি বাড়ির বউ বুঝছনি ইলান সারিয়া দিন না যেন আপনি জেলান সারিয়া দিরা নানি ও যে বলা মনে চাই বলা বাড়িতে কি বাড়ায় যান আপনি কোনো খোঁজ খবর লইন না কই যাই না যাইনি তা খবর লইনি আপনি ইলান সারিয়া দিন না যেন পরে বাড়ির মান ইজ্জত মারবো বুঝলাম না তোমার মাত ও বেটি বেটি তো ফাইম তারা বাড়িতে গেছো ও ফাইমের আমার লোকে দরকার আর তুমি ইলা মাত্রায় তুমি কিতা আমার ভর ভরে কোনটা পাইছো না কিতা না 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 এটা ঠিক নাই ইলা মারতো না বুঝছো নি চাচাজি না ফাইলে কিতা কইনি কইনছা নেহি ফাইছি দেখো তো কইরাম বাইতা কইন বিদেশ বাড়ি একবারে একলা আপনি কিছু বুঝইন নানি কইলে কইতাম নি চাচাজি ও মাই তুমি কিন্তু এখন মাতের লিমিট ছাড়ি দিলে আমার সাদা সিধা ভুয়ার বউ কোসাই আজ অতদিন ধরে আমার ভুয়া বিদেশ বেটিতে তো কমাই আমি ইটা কোনটাত পাইছি না তোমার কথার মাঝে যেমন কিতা গন্ধ পাইরা আমার তুমি হাসা কইরাই না মিছা কইরাই তাও তো আমি কিতা কইতাম তোমার আমার ভুয়ার বউলা নাই গো তুমি যে তো কো না গেলে চাচাজি আমার কথাটা তিতা লাগে আপনার আমি বুঝরাম কিন্তু আমি হাসা কথা হইরাম উচিত মাত মাত্রাম চাচাজি চোখ কান একটু খোলা রাখুক ও তো বিশ্বাস করি বৌমারের উপরে থাকবেন না মান ইজ্জত লইয়া খেলা করবো আপনার বৌমা আপনি বুঝরা না ও যে ফাইম ভাইয়ের কথা কইরা ফাইম ভাইয়ের মা মুরব্বী বেটা আবিয়াতি বেটার ঘরে বউ নাই বই নাই ই বাড়িত কিতা লাগি তাই যেটা কোন দরকার আছে এরপরে আমি ওই একবার তান্ডে সিফা সাফাত দেখছি সিফা সাফাত বউগিনীর কিতা খাম আমার কোনচারে কোনোদিন দেখছো নি সিফা সাফাত আমারে কোনো খামে আপনারে বালা কথা কইরাম চাচাজি এখন আপনার যদি মনে হয় যে আমি আপনার লগে মানে আপনার বৌমার বাদ কথা কইরাম আপনার তো আমি বালা পথ দেখাই দিলাম চাচাজি বুঝছেন এটা কিতা কো বুঝি তুমি তোমার কথা তো আমার বিশ্বাস আর নগমাই তারপরে তুমি যখন ওলা কইরা তো বিশ্বাস না কইরেও আমি তো বেটিরা আমার নিজের বুড়ির লাগান দেখি ফুয়ারবো করি দেখি না আর অত মায়া করিও আর আমার ফুয়াইও ডেইলি ফোন করে অত মায়া করে না গো আমার যেমন কিলা কিলা লাগে তোমার কথা ও মায়ার মাঝেও মানুষে খুন করে আপনি মুরব্বী মানুষ আপনার চৌকর ফলক বাই আইস কতদিন থাকি বিদেশ আর কিতা কইতাম চাচাজি এখন আপনার আর কিতাও বাঙ্গা কইতাম আপনি তো বুঝরা মানুষ তুমি আমার চিন্তার মধ্যে ফেলাইলে বেটি চাচাজি এখানে চিন্তার কিচ্ছু নাই আপনার যদি বেশি সমস্যা হয় বা বিশ্বাস হইতে কষ্ট হয় তে আপনি একটু ফিসে ফিসে যাবকা গিয়া দেখো কা হাতে নাতে দড়ি লইবা সপ্তাহ বুঝছেন ও বেটি হাসা কইরাইনি তুমি দেখো গোমাই তুমিও একটা ফুরি বেটিও একটা ফুরি তুমিও আরেক গরের বউ বেটিও আরেক গরের বউ আর যদি তুমি হাসা না মারতে মিশা মাতো আরো ফুরির সংসার নষ্ট করে তোমারও গোমাই সংসার নষ্ট হইবে আমি আমার কিতা করতাম কোসাই কিতা করতে চাচাজি আপনি এখন যাই না হাতে নাতে ধরতে পারবা যাই দেখো কা চাচাজি আমি আইসলামও কিন্তু ও দেখার লাগি যে ভাবি কিতা কররা খবর লওয়ার লাগি এখন আইয়া তো দেখি লইলাম বাড়াইয়া যাইরা গিয়া সেদিনও আলান ও লাগাবাড়ি চাষির বাড়ির ফিসে এমন একটা দৃশ্য দেখছি খিতা হইতাম শর্মের কথা আচ্ছা চাচাজি যাই আসসালামু আলাইকুম আপনি যাইন আপনার চোখ কান খোলা রাখুক আমার শরীরকে আমি গেছি বেটি তোমার কথা বলছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম অত ঠিকই যখন ফুইজে কর তাহলে তো ঘটনা ঠিক আছে আর ইদুনকুর কথা কর কার বাড়ির দিবাতে আমি যাই দেখি হাসো হইতে পারে মানুষের মন্তব্য দিতে কত সীমা কই ও বাবা কই তা কইতাম রে বাবা বেটিরে তো সকালে উঠা দেখলাম এটা গরু দিছে ওখান থেকে গরু নাই বাড়েও নাই কোনো আনো মাতও শুনিয়ান না দেখো তো যায় না গেলা হই বেটি কৌসাই সকালিবেলা বা ইয়াত বাইমু ও বাবা এখন কথা কইছেন কিতারে বাবা কৌসাই আপনি ফজর নামাজে গেছেন না ও বেটা নমাজ পড়ছি বেটা নমাজ পড়িয়া তো বেটিরে দেখলাম এর বাদ তো আর পাই না আপনি চা খাইছেন না বেটা আমিও তো চা খাইছি না বেটা গোর বাইরে করতাম চা ফুটা খাইতাম তুলো খাইতাই এখন চা খাইতাম না বাড়ি অন্য তাইর অপেক্ষা করতাম খুব কাছে কিতা কইতা রে আমি কৌসাই আচ্ছা তোরা কিছু কইয়া গেছুন নি বেটি আমরা ঘুমো আসলাম আপনার আমরাই কইছো কিতা আচ্ছা আব্বা কৌসার না খাই কিনা খামো দিতাম বন্ধ ভাবি প্রত্যেকটা দিন এটা করবা কৌসাই বলে কিতা কইতা রে ফুট কৌসাই তুমি যাই বন্ধ তুমি আব্বা রে আমার বউ কিন্তু তুমি আমার শাসন করতে দাও না ও তো একটা লিগো সমস্যা এ বেটা বউ কথা আমার এখন শাসন করতে দাও শাসন করাতে গেলে তুমি ধরে দাও বউ মারা বালা মাংস খাম না বেটা
খালি মারলে শাসন নিবা মারলে শাসন ওই তুই বেটা যা আমিও আলু চাল খান বেটা গদে একটা লইয়া মারি গেছ বেটি বেটি ফিটি তুই আর ভাঙ্গি যা গম যাইনি তখন তুই বাটার আসামি হইছি ভাই এখন কও ইগো মাইর খাওয়ার আকল করছেন না আকল করছেন এখন তা করছেন আরে বাবা বন চাই বেটি যে কর্মকাণ্ড করতা আমি তো বুঝতাম পারতাম রে বাবা এটা খালি মাইর খাওয়ার আকল করতা বেটি খালি মাইর খাওয়ার খাইছিল করতা কিন্তু কেন মারছে কোথায় বেটি তো আসুন বাই বিরাট তাদের কাছে গিয়া খুঁজা মুই দইও না খেনে মা মোটা ফুরি গুটারে খেনে মারতা রে বাবা আমি তো বৌমারা খান দেখি না বেটা আমি মনে করি আমাদের ফুরিওলা খান দেখি লেঙ্গাট ফুরি ফুরি বেটি আমার গাছ আগে আব্বা আপনি এবারে কোনটা মাত বানা যা করবা বাইরে করবা আব্বা ইফিরা যদি না আপনি কোনো সিংলার দরবার আপনি মাজার তাই সুপারিশও পড়বা জেলা কইরাম আব্বা হয় আপনি বাড়িতে পারিলে আমি বাড়িতে থাকবো সুজা আমার তুমি কিতা মাতলে হইছি দিছি বুঝলে ওলা করিলিম আর ওলা করিলিম বেটি তো বাড়িতে আইবা গরু তো আইবা গরু তোর খাওয়া আছে বাড়ি তোর খাওয়া আছে যেহেতু এখন বউ বইলে তাই আসুন বুঝছি তো এরাতে কইরা আমি ফিরে আইলে অন্তত তোমাকে আমার শাসন করতে দিও হয় আপনি মায়া করে মাথা তুলছেন বাবিরে শাসন করতাই বেটা বুঝলো যে নাই নি হাতে হয় না তার বাবা হাতে হয় না যে সব পুলিশে নাই আয় না এখানে মাইয়া তুমি কত হাত পাই আপনি এক সপ্তাহ বাড়িতে গিয়ে দরকার কিন্তু বাজার সব করিয়া দেবা বউরা ঠিক বিটা বেছিলাম আমি যাই কি এক বিটা সপ্তাহ কেন বেছিলাম বেচতাম? বিটা বেচা লাগতো না তাই আর সালামির বারে বাড়িতে না বলা না বেচার কিলা তোর মতো খান শুনো চেক হই যাইবা ভাই বুঝাই গিয়া বেটি দিয়ে মারবাই মার্ডার করবাই আইব পুলিশ ওইব মামলা বাদে বিটা বেশিয়া বাদে ও কথা লইয়া ডাকনি কাটো আমারও তো বুঝি না আপনি কোনো মাত বানা তাই বাড়িতে ও বেটা খুঁজো বাড়িতে গেলে উঠো না খুঁজো না আমারে মাঠে দিও আমি আগে জিকা খুবো বেটি দিও বেটি কেন গেছিলাম আপনি বিটা কোনো তো চলে আসতে দিতে বাবা আমি তো চলে আসতে আরে বাবা এখন বাড়ি বাড়ি আবার ট্যাঙ্ক বান্ধ বানাই আমি জিকা করতাম না কোথায় কেন বললো দরকারে গেছে আজকে জানা কোনো চা খাওয়াতে যাইতাম না কোনো হইতো না ওন আসি আমার কাম করবো বসে ও বাবি আসসালামু আলাইকুম বাবি নিগো ওয়ালাইকুম আসসালাম কিতা অবস্থা ভাই ও বাবি ভালো আছেন নি আলহামদুলিল্লাহ কিটা কররা ও তো কোনটা না আমার তাইনের লাগে মাথা হয়নি ই কিতা কইল বাবি মাত হয়নি মানে কালকে রাইতো মাত্র প্রায় 1 থেকে 1.5 ঘন্টা কতটা যে মাতলা আপনার বিষয়ে আপনি কিতা কররা ভালো আছেন নি বাক্কা মাত্র ও আচ্ছা ঘন্টা 1.5 ঘন্টা আমার লগে তাইনের মাথার সময় নেই তাই আমার লগে 1 মিনিট 2 মিনিট মাতন বাকি সময় তাইনে খামের বুঝি টাইম হয়ে যায় এর লাগে আমার লগে বেশি একটা মাথা হয় না খামের লাগি কিন্তু ঘন্টা 1.5 ঘন্টা মাতিলাইনি আহা বাবি ভুল বুঝুন না যেন হে যখন ফোন দেয় আমরা রে তখন তো আপনি গুমর মোরা এই টাইমে আপনি তা কই থাকতা আমরা রাতকে আড্ডা মারি গফ করি ও মজা করি এসব আপনি ফোন দিলেও ধরতা না কে কইছে আমি ফোন ধরতাম না তাই না আমার কইলেও তো হয় যে তাই কোন টাইমে ফ্রি থাকে তাহলে তো আমি ওই টাইমে ঘুমাই না ঘুমাই ফোন ধরলাম না তাই তো আমার এখানে কই না আচ্ছা ভাবি তখন যদি হে আমরা ফোন দে তারে ফলো কইমু ওই বেটা তুই আমরা ফোন না দিয়ে আগে বাবির লোকে মাত বাবির লোকে মাতার পরে আমরা লোকে মাতিস কিতা কই ঠিক আছে আচ্ছা ভাবি কইমু না না আপনার লোকে মারতো না আপনার লোকেও মারতো আর আমার লোকেও তো মারতো না এটা কিতা মাতলা তাই ইয়া আল্লাহ ভাবি ইটা কিতা কইতাম ইটা যত রকমের গব আছে তার কইতাম তো বুঝি গেছি আমি আপনি বুঝি দুকু বঙ্গি দরিয়া বুঝি হসপিটাল গেছো অত মারছে ভাবি কিতা আন্তাজি আমি কি আর বঙ্গি ধরে যেতাম আমার সত্যিও পেটে বেদনা আছে তাই বুঝছেন না তাই মজা করে আসলে না তাই খুব মজার সবসময় মজা করে আপনার লোকে তো বেশি মজা করে দেখ রাইনি সীমায় যেখান কইছি এখান হাসো আজকে আও গমাই বাড়িত বুঝবাই আচ্ছা ভাবি ও দে আমার মনের কথা কইলি তো ভাবি আজকে খুব সুন্দর লাগে আচ্ছা ভাবি ইদর কিনা খাটা করবা ইনতে কামাইছে পড়াইছিলি বন্ধু টেকা কইতে কি বাটাইতা যে টেকা দিছে ইগুনি তো খরচ হন না এখনো বাক্কা টেকা আছে টেকা লাগতো না ওই গো বলছো ঠিক কইছো ওখানে চাওয়াল বাবা কইছে না জায়গা নাই এর লাগি খাইতে কে আচ্ছা আপনার বাটা কো ভালো লাগে ভাবি আমরা বিয়ে করতে পারলাম ইনশাআল্লাহ ওইব কেউ আটকিত না ভাবি লাগে একটা মোবাইল নিলে তো আর আচ্ছা লাগর মজা তো বাবা ভালো কত সুন্দর একু বুড়ি ভাই আর এর লাগি একু খালা যাতে বুড়ি আপনার লখান হইতো একবারে কোনো সমস্যা নাই আমি দেখিয়ে দেব না আচ্ছা ভাই আমি তোর হোটেলে জ্ঞান বাড়িতে ঠিক আছে দিবে না মাথা ওদের কার্বন কফি কিতা হবে কোন চাই মানে আচ্ছা সেম যাই টু হোক, ভাই, আমি বাড়িতে আবার আচ্ছা ভাবি হ্যাঁ? কষ্ট দিলাম আচ্ছা, আপনারে না তো আসসালামু আলাইকুম সালাম আমরা ভাই দেখ গেলাম ওই তো হারো তাই ইয়াল্লা আব্বা আপনি ঘর থেকে বাইরে কিতা করুন জিয়ারত করলাম আমি তো মনে করছি তোমার জানগা মরি গেছো কই গেছলাই ও আব্বা ওই যে সকালে নাস্তা খাইছি না ওগুন মজেন না মজেন ও না। মজা নি লাগি বুঝছেন তুমি নাস্তা খাইছত ভালো কথা মানছে করো মানছে নাস্তা খাওয়া ও মাই গড তুমি তো না ঘুম থেকে উঠছো না ওই লাগে আমি নাস্তা করিয়া তুই খা কই গেছলা গাও বারা তাব্বাদে নমাজ পড়লা নমাজ পড়া বাদে দিছলে নি আব্বারে কোনটা হ্যাঁ তুই তো চা খাইয়া গেলে কি নাস্তা করিয়া গেলে কি আব্বা তো মসজিদ আসলাম আমি ও বেটি মসজিদ তো নাই বাড়ি থেকে আমি আইতাম না আমি কিটা সারাদিন মসজিদে ফুটি রইব নি বাড়ির দরকার আছে না এটা ঘর কিটা বাড়িয়ে যাইতা না কাম কাজ দরকার আছে না গেছলে কই ওখানে গেছলে কই গেছলাম মিরন চাচার বাড়ি হিরণ সাতার বাড়ি কিটা লাগেছিল তুই আমি গেছলাম মিরন চাচার ফুয়ার বললো একটু গফ করাত
এখন গাঁও মারা বেটি গেছে কি গাঁও মারা আমি আর গপ করতে পারলাম কিতা কইলা কিতা মারাত গেছে গাঁও মারা এক আগে আরো আগে বাসো নাই নি হিউ গাও মারাত গেছা তুমি কিতা মারাত গেছলা জি আব্বা আমি তো গপ ফরাত গেছিলাম গো ফরাত গেছলা এখানে তোমার তো গফ দরকার আছিল কিতা তুমি এখানে অত সকাল কিতা গফ যে তুমি না করলে হইতো নাই সারা দিন তোমার সুস্থ নাই কিতা গরো খাম তো এটা ইমার্জেন্সি কখন ফুরি আব্বা গেছে নাস্তা তোমার দা মাইয়া তোমার দেওর বাদে কিতা তোমার হোর বাদে কিতা হতা হই গেছে নি বটো তুমি নাস্তা করার দরকার আছে না বেটি গরর বেটি গরর গেছে তাকতা গরো ইজ্জত গরো থাকতা তুমি গাও মারা দেখাই কি এখানে সকালি বেলা বাইয়াত পাইবো আব্বা আমারে গুমত হইয়া আমার বাইরে গুমত হইয়া তাই যে গাঁও মারাত গেল কি আপনি কিচ্ছু বুঝরানি শুনুকা আপনারে আগেও কইছি এখনো কইরাম আপনি বউর পক্ষ লইবা না আর তাইরে বাঁচানোর চেষ্টা করবা না আজকের একটা শেষ দিকে লোক ছাড়বো এই কিতা লাগি গেছিলে তুই কিতার লাগি গেছিলে তুই অকল সোজা করে কই তুই বানাইলে কিন্তু তোর অবস্থা খারাপ করলি জলদি কো কিতা লাগি গেছিলে জলদি কো এখন পর্যন্ত কামও গেছি না আমার ভাইও গেছে না খালি কইছি যে তোর শেষ দিকে আজকে লোক চাইতাম কো কিতা লাগি গেছিলে আব্বা দেখুন নি আপনার ভয় আমারে খিলান বকিরা আমি তো গেছিলাম একটা চরিত্রহীনা মহিলার চরিত্র ধরানি লাগে আতে নাতে কার কথা কার কথা আবার কইতাম ইরন চাচার ফুয়ার বোর কথা কইলাম ভাই সাহেব তখন বিদেশ আব্বা আর বেটি খালি গাঁও মারানি থাকে ই গাঁওত এমন কোনো বেটা নাই যে বেটার লগে তাই সম্পর্ক নাই তাই মাতে না মাইক মাইক বেটি হিচ তুমি অতটা দুর্মন্দ হইতাছ রে গো মাই তোমার দুর্মন্দ না তো খাটা আমি হাতে নাতে ধরছি হেদিনও চাচির গরর ফি বালা কথা তো বেটির তো হাতে না তো তুই ধরতে কিতা লাগি বেটির তো বেটির গার্জিয়ান আছে তুই তো কিতা লাগি তোমার বউ কত বালা তুমি এখন ই নাই কেন হইও না গো মাই মুখে বড় বলে বড় সে নয় দুকে তাকে বড় বলে বড় সে হয় তোমার মুখে ভালো হই গেলে ভালো হইতো নাই গো মাই তুমি করো মাঝে আজকে সকালে খান্ডটা করছো কিটা দুই ফটো সায়ও দেখো সূর্য মাথা ঘুরাইয়া উঠে আছে দুই ফট ঠিক দুই ফট ভালো হইয়া আছে ফুয়াবাংটা ওখান যাইতো তারা খামো ওখান চা খাইতো নি ওখান তো ভাত খাওয়ার সময় ওখান মাথা নো ভাত খাওয়ার সময় বেটি তুমি সারা গাঁওকে লাগি মারাত ওটা বালা খাম কেনে আগে গো মাই চা খাওয়াইয়া ভাত খাওয়াইয়া বিদায় খুঁজিয়া তখন গেলাই না কেনে বুঝছি আপনার ফুয়ারে বুঝাও আমার লগে কি লাগি মাত্র আমার লগে আমার বুঝানি জ্ঞান নাই ফুয়া যত সময় ফিরছে আমার হারত আছে ওখানে হচ্ছে উঠিয়া গো মাই আব্বা আমি যা বুঝার বুঝিলিস আমি ফির চাব লাগান খেনে খাইছি ওখানে তোমারে কইলাম কিন্তু কতই লগিতা নানি তাই গেছে কি সুন্দর একটা সংসার আছে নানি ইরন চাচার সুন্দর একটা সংসার ফুয়া বিদেশ বউ দেশও বেটাই লিয়া ফুয়ার বউ লিয়া খাত সুজা গেছে কেউ সংসার সুন্দর সংসার আঙ্গুর ধরান আগুন ধরান কিতা লাগি গেছে জানো নি তাই সহ্য না আগুর সুখ দেখিয়া ভাবি এটা কোন ধরনের অভ্যাস হ্যাঁ মানুষের করে আগুন লাগানি এটা তোমার একটা বাজে অভ্যাস হাসো হতা কইছে বাবা আমার ভাই হাসা হতা কইছে এটা তোমার একটা বাজে স্বভাবে পরিণত হয়ে যা তোমার এটা কু অভ্যাস হয়ে যা তোমার ওই যে একটা কথা আছে না যে কিতা করতে করতে মুখ বিয়াস ও তোমার মুখ বিয়াস হয়ে আছে ও বেটি হুটো তুমি আর তোমার কিতা আমার কিতা কম সুখে রাখছেন খাইতে সাঁতাই যায় ফিনতে সাঁতার নিয়ে ওখান পৌঁছাই না থাকতে সাঁতার ওখানটা পৌঁছাই না তোমার তুলে তো মেঘ পরে না রোদ লাগে আমার ওখানটা বুঝা চাই গোমাই তুমি সকালে নাস্তা করছিলাম কইলাম ওগুনটা মজিন না একটু গিয়ে হাঁটি আই ও বিয়াকলর ফুরি ও বে পয়সা ফুরি মাই গোমাই কিতা করতা তোমার সব সুয়ার বলা হাত দেখি না বেটাই মনে করি আমাদের ফুরি আছে গোটো তুমি মজের না করে রোগী লাই না খেলি আউখানে চক্কর দিলাই না খেলি কাম করলাই না খেলি দাউয়ে আটা দরকার দিতা গাঁও গিয়া টিয়া মরছিল না কিন্তু এখন আপনারা তিনো বাপ পুয়ার কাণ্ড কারখানা দেখতে মজি গেছে মাই গো আমার কথা শুনো তোমার আমি কিতা কইতাম সেটা বালা কথা কইতাম বেটি শুনো আব্বা ইগুরে তুমি শুনানি যাইও না আর ইগুরে তুমি বুঝানি যাইও না ইগুর মেইন খাসলত লগি তার ইগুর সুজা থাকে কোন সময় এবলা তার উপরে গোল্লার বাড়ির পরে এবলা পুরা সুজা থাকে আর যেই একটা সপ্তাহ মাত্র গোল্লা বন করি আমি তখন কিন্তু মানুষের বাড়ি বাড়ি যাওয়া আরম্ভ করলে আজকে তাই শেষ দেখে আমি লোক সব আব্বা তুমি করো মাথা ঠান্ডা কর পরে ওকে লগি তা লাগি শুনো রে বাবা কি বেটি বয়স একটু কম আমার সে কিটা লাগে জানো নি ও গরো থাকতে মনে হলো নানি বাই শাশি বাবি বা বাই এক বন্ধু বতার লোকে একটু চক্কর চাক্কর দিচ্ছে না যে এমন চলো তো আর একটু কিতারে ভাই 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 বসো আছো ভালো আছে কিতারে ভাই ভালো আছিস নি আসি রে ভাই তুমি ভালো আছো নি ওরে ভাই ভালো আছে কিতা অবস্থা ও ভাই এবার নির্বাচনে খার হইয়া কাটি রে খুব এক কথা কইলেন রে ভাই আমরা আবার খার হইয়া কাটবো আমরা তো নিয়মিত যে আসলো তাইন্ড লইয়া কাটতাম রেগুলার বুঝছি ও কামাল ভাই যেটা শুনলাম ওটা আসানি খুব খারাপ লাগলো রে বা তোমার বিষয়টা শুনিয়া এ ভাই কিতারে ভাই তুই বাইর বিরুদ্ধে কিতা আইছত বাইরে খসর ভাঙ্গিয়া কিলা কইতাম ভাই আমার কইতে উঠতে একটা শরম লাগে হ্যাঁ বুঝলাম না রে ভাই তুই আমতামতা করিস না রে ভাই কিতা অঞ্চত বাইরে খো আচ্ছা বন্ধুর বউ লোকেও তাকেও করেনি বুঝছেন বন্ধুর বউ তো নিজের ঘরের মানুষ এরা লোকে ওলা কিছু করে কেউ তোবা 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 এ ভাইম তোর মা তো নিয়ে তো আমার মাথা তার উড়ে গেছে এ বাইরে খান তুই কিতা কইতে ডাইরেক্ট কুলিয়া খ তোর কথার মাঝে সব সন্দেহ সন্দেহ লাগে ও ভাই ও তো ফিরে জবাবের কথা কইতাম
তোমার তানোর বিষয় লইয়া উড়ের খুব বেশি উড়ের ভাই তুমি বিলে ফিরে যাওয়া ফিরে লইয়া ও সিফাত যাও গে অন্য যাও গে এটা শুনিয়া তো ভাই আসলে আমার খুব খারাপ লাগে আমি কোনো সময় আশা করছি না কামাল ভাই তুমি এই ধরনের কাজ করবাই বুঝছো নি বিষয়টা কি তা একটু কৌচাই ইয়া আল্লাহ আল্লাহ এ ফাইম তুই কথা কইতে কোনছত রে ভাই আর ইটা খবর যদি আমার বন্ধু গিফট খানো যায় তো তোমার সাড়ে সর্বনাশ এই শত্রুটা কি করে ভাই ভাইয়ের বিরুদ্ধে বদনাম কইলো তুই নাম কইতে পারবি নি এ ভাই ফাইম এটা যেটা কইলে এটা তুই হাসা করিনি তে তো ফিরুজা সংসার শেষ হয় আচ্ছা গাউয়ে তোমার তানোর বিষয়টা লইয়া মাতামাতি করে সবে জানে রে ভাই বুঝছো নি ইয়া রে ভাই ইটা কিতা করছ তুই তোর এই কথা উনি তো আমার 7 ভাই 7 খানো গেছে কি এ ফাইম তুই কিতা বাইরে ওলা মনে ভাই ওদের খারাপ নি ইয়া আল্লাহ এই বেটা হাসান এখন আমার বন্ধুর কাছে আমি কিতা মুখ দেখাইমু আমি তো বেটা কিছু বুঝা ও কামাল ভাই আমি এক ফাইমে যদি তোমারে বিশ্বাস করি তোমারে যদি আমি মানি আর কেউ কিতা মানবো নি কৌছেন আমি তোমার চিনি জানিয়ার লাগে আমি মানলাম বালা বাকির আর মুখ বন্ধ করবা কিলা বাকির আর কিলা বিশ্বাস করাবে যে তুমি বালা মানুষ আচ্ছা রে ভাই বিষয়টা না তুই তো আমারে বুঝে আমি কোন ধরনের মানুষ কিন্তু বালা হই জান রে আমার এটা ফাইসত করে দিও তুই বাইরে ফাইসত নিয়ে বুঝা পাইছি না দেখো তো সরাসরি জিজ্ঞাসা আমরা দুই বন্ধুর বউ হিসাবে একটু বালা মন্দ মাতি ওটু করে ভাই বিশ্বাস কর আর কিচ্ছু না রে ভাই কেনে তুমি রমেশ চাষার ওই যে টিপকল আছে টিপকলের সিফাত গিয়া বাবির লগে মারছো না হ্যাঁ হাসা করে কৌছেন ইকানে তো মাতিছি আসিছি ইকানে কিতা হইছে রে ভাই যেটা আসাও রে ভাই বেটিয়ে যেখান কইছো ওখানে মিলি গেছে লিমার মাঝে কইছে যে তুমি কেন মাতিছো আসিছো গফ করছো তো তা আসা এ ভাই মৌ লিমার মাই কইছি নি হয় তে তো শেষ আস্তা গাওর ডাইলিছে রে ভাই ও বেটি কিলা মিছা মাত মাতলো ফসান ভাই রে ভাই মিছা মাতলো কিলা বেটিয়ে তুমি যে কথা কইছো আর বেটির কথা তো সেম সাথে সাথে মিলি গেছে কিছু বুঝলাম না কামাল ভাই তুমি তোমার ব্যবস্থা করো এ ভাই আমারও তো একটা মান সম্মান আছে আমার ভুয়া বিদেশ আর মাইছে যদি দেখতো তখন কি তৈল নে মাইছে তো হাসাও মনে করলো না হাসানাতে কিতা এই দুই জোয়ান ভুয়ার লোকে বেটে যে আশা আছে মাই গো মাই ইলা মাইছের লোকে আশা আছে করে না একে তো ঠিক কথা কইছে আমার ভুয়া বিদেশ আইবার সময় আমার গেছে তুই গেছে বিশ্বাস আর ওখান বেটে আমারে ও চাষির বাড়ি যার আগে ফটো গিয়া মাইছের লোকে মাতে যদি বদনাম উঠেতে আর আমার আর রেহাই হইব নি আমার ভুয়ার কিছু আমি জব তুমি কিতা আজ বেটি আইলে আমি বেটিরে হয়তো বেটিরে জিগাই বেটি থাকতো নাইলে আমি থাকতাম এই বেটিরে লইয়া আমি আর থাকতাম পারতাম না আর মানুষের কিছু জব দিতাম পারতাম না কত বড় সাহস ও বেটি খারাপ আছে আপনাদের কি বাড়ি বাড়ি গেছেন না বাড়াইয়া গেছি তুমি কই গেছিলা আব্বা আপনার কইয়া গেলাম যে ফাইম ভাইয়ের আম্মা চাচি কাছে গেছিলাম ফাইমে আমার কাছে গেছলা বা কই গেছলা এখানে আমার বালা করি জানা আছে ও বেটি তুমি তো ইদানিং বড় মিশা মাতি গিলিছো গো পদে আমার লোকে মিশা মাতো আমি কোনটা বুঝলাম না আব্বা আপনি ইলান মাত্রা খানে আমি কিতা মিশা মাতলাম তো মিশা মাতো না তুমি কইলা ফাইমে আমার কাছে গেছো আর আমি তো দেখলাম যে তুমি কোন গেছো আমি মনে করো আমি খোঁজ খবর রাখি না আমি কিতা হলো বইটা কি আতো আঠাইয়া আমার তো একটা ইজ্জত আছে আব্বা কিতা মাত্রা আমি তো চাচির বাড়িও গেছিলাম চাচির বাড়ি থেকে কখন আইলাম আমি তো অন্য কোনো গেছি না ও বেটি মাই আমার কথা শুনো আমার ইজ্জত আছে আমার ভুয়া বিদেশ তুমি জোয়ান বেটি তুমি কোনানো যাইরা কিতা করা না করা এগুলো যদি আমি খোঁজ খবর না রাখি তখন তো আমি বাইরে করে থাকতাম পারতাম না মানুষ কিছু মুখ দেখাইতাম পারতাম না আব্বা আপনি কিতা কইতেছে এরা একটু ক্লিয়ার করে আমার হইবানি ক্লিয়ার কিতা কইতাম আমি কিতা কইতাম চাইলাম তুমি কিতা বুঝলে নানি বুঝছো না বুঝার বান করাইনি আব্বা আমি বারবার কইলাম আপনি কিতা কইতেছে এরা ক্লিয়ার ভাবে হোক আমি তো আপনার কথা আগামতা কোনটা বুঝলাম না বুঝবা কিলা আচ্ছা কোসাই তুমি ফাইম তারা বাড়ি ফাইমের মার লগে দেখা করতে ইতে ফটো কলফারো কামালের লগে আর হাসানের লগে অট্ট আসি আশ্রয় যে আল্লাহ কত ফুর্তি আচ্ছা আমি আমার নিজের চোখে দেখছি আচ্ছা আমি দেখিলিছি আমার লাগান কিবা আরো কতজনে দেখছে তখন কি তৈল আমি মুখ দেখাইলাম নাকিলা আব্বা আপনি কিন্তু অন্য লাখান মাত্রা আপনি জানেন তারা কি আর তারা লোকে আমি তো মারতেই পারি অন্য কোনো মাত না তো আর আপনার মাতার ইঙ্গিতে তো অন্যতা বুঝার ও মা ই কিতা মতো বেটি তুমি কয়জনের মুখ বন্ধ করবা আমার মুখ তো ইলা কইয়া বন্ধ করিলা তোমার আমি বিশ্বাস করছি তুমি আমার ভুয়ার বউ গান মানছে তো এখানে বিশ্বাস করতো না কামাল হইলো ভরার বেটা হাসান হইলো ভরার বেটা হয়তো তোমার আমার বন্ধু এর লাগি তুমি তার লগে রাস্তাঘাটে আসাহায্য করতে আব্বা আমি আমার পরিচিত মানুষের লোক মারতাম না রাস্তাঘাটে তেতম বাড়ি থেকে বাড়িতে না ঘরের ভিতরে থাকতাম সে তো তারে ঘর আইতো তোমার লগে মারতো এর লাগি আমার ইজ্জত রাস্তাঘাটে বেশি নিতে আপনার রাস্তা দেখা হইছে এর লাগি মাত হইছে আপনিও তো হাইপার হই রাখতেন তুমি তো কেন কইতে পারো বলে ভাই আমার লগে রাস্তার মাটি না কোনটা মাথা থাকলে আমার ঘর হয় আমার এমনিও জামাই বিদেশ মাইছে নানান মাতবো এখান তুমি কইতে পারলা না ফোন লগে মাই আমি বুঝি লিছি তোমার লগে তর্ক করতাম না আজ তুমি যাও কি তোমার বাপের বাড়ি তোমার কষ্টবাতি যে তা লাগে আমার ভুয়ারে কই মনে বিদেশ টন দিত আর নাইলে আমি নিজে লইয়া যাই মনে তবে আমার ইজ্জত সম্মান খাতাও তুমি আমার লগে মুখে তর্ক করাই আমি যদি নিজের চোখে দেখতাম না তেম কইলাম না একটা মিছা কথা আব্বা আপনি কিন্তু অন্যায় করা তো করা অন্যায় মাত্রা তো মাত্রা ওখানে আপনি আমার বাড়ি থেকে বার করে দিলে তাও বিনা কারণে এটা ঠিক না আব্বা
ও গুলো তুমি কি জাতি মাত্রা আমি কোনটা বুঝলাম না তোমার লগে আমার কোনো জিদুদ আছে নিজে তোমার আমি বার্তন বার করে লাইতাম আমি তো আমার ইজ্জত সম্মান ডরাইয়া তোমার করে যাইবার লাগি কু করে বেটিয়াই আমার কইছে যদি কইতো না তাহলে তো জিনিসটা কত বড় হইল না আর আমার নিজের চোখে দেখতাম পারলাম না আমি দেখি নিশ্চিত তো কইলাম একবার আমার কোনো অসুবিধা নাই তোমার উপরে আমার বিশ্বাস আছে কিন্তু গাঁর মানুষের মুখ আমি বন্ধ করবো কিলা আর কিবা কতকে দেখছে আর তুমি মাত্রায় বইয়া আশ্রায় আব্বা কোন বেটি আপনার কিতা হয়েছে এমন কিতা হয়েছে যে আপনি আমার চরিত্র দাগ লাগাই দিরা জেনে হোক আব্বা আপনার কইতে হবে কে কিতা হয়েছে কারণ আপনি অন্যের কথা শুনিয়া আমার ইলান করতে পারেন না আমার ইলান ব্যবহার করতে পারেন না মাই এটা কি জাতি মাতে বেটি আমি কোনটা বুঝলাম না তোমার চরিত্র উপরে দাগ লাগাইতাম তুমি কিন্তু আমার ফোন লাগিতা তুমি আমার ফুয়ার বউ তোমার চরিত্র উপরে আমি দাগ লাগাইতাম কেন আমি আমার নিজের চোখে যেখান দেখছি ওখান কইলাম আর তুমি কইলা দেখে কইছে আমি কিতা ডরাই মুলা কিতা কে কইছে হাসা কথা কইতে আমি ফরোয়া করি না আমার কদলিস ভাই ফুয়ার বউও কইছে তুমি অন উচিবা দগুর লগে মাতো হৌচিবা দগুর লগে মাতো তুমি যাও বা ইমেল মার কথা কইয়া গিয়া তারার লগে দেখা করো আজ তো আমার নিজের চোখত তো আমি দেখলাম যে তুমি মাত্রায় তারার লগে কলের তলে বইয়া এখান কিতা মিশানি ও আচ্ছা তাহলে এই ব্যাপার নানি ও কদরিস চাচার পর বউয়া কইছে আর আপনি কেন বিশ্বাস করছেন আচ্ছা আব্বা আমি যাইরাম আমি গিয়ে জিগাই যে কিতা কইছে এরে শুনো বেটি তুমি কই যাইতা এখন কোন যাইতা আমি কদরিস চাচার পর বউর কাছে যাই মু যে তাই কিতা দেখছুন কিতা কইছে এই আপনার এখান কইতে আর জিকানি কইনি দরকার নাই জিকাইয়া কিতা করতে আমি তো নিজে দেখছি তা তুমি জিকাইতা কিতা যাও যাও বিয়ারি ঘরে যাও মুগি যাও করো আচ্ছা আব্বা আমি ঘরে যাই কিন্তু তানের পর বউর আমি ধর্ম আমি কিন্তু বলতাম আমাকে সে দুষ করছেন আমি তাকে সে দুষ করছি দেখি যাক মাতো যাও বেটি ভুল হতে না হরছ অনেকে সূর্য করো আমি কেন বলতাম কেন আমি লোকে যাইতাম কেন বেটি ও বেটি ওখানে শুনো ভুল করার আগে না চিন্তা করো যে আমি ভুল করাম না শুদ্ধ করলাম ভুল হইয়া কই না যে আমি ভুল করি ভুল করতে কইরাম তো আমার মা করে দিলাম কার জীবনে তা করতাম না আব্বা বাতর সুপারিশই নয় না ভাত আমি খাইতাম না এই করবা আরব গরু আগুন জ্বালাইয়া মানুষের গরু আগুন জ্বালাইয়া আর আমিও বইয়া আরামে ভাত খাইতাম না নি ইটা ফুয়া আমি নাই ইটা ফুয়া আমার কোনোদিন ওলা দিসলাই নিবা নীতি যে অন্য কোনো মাইল লাগাইয়া নিজে আরামে থাকতাম তাই আরামটা কোন জায়গাত পাই আমি এখন তা বুঝলাম না আব্বা ফোনার গরু মাইট লাগাইয়া তাই কি আরামটা পায় ওখান তা কৌসাই কিতা বেটি শুনছ নি মই দুদিনে কিতা কইছে তখন পারলে গো মাই তোমার বুঝতে তারে বুঝাও গো মাই আমি আর বুঝাইতাম পারতাম না তার নীতি যে অসিন হয়ে কইয়া গেছে অসুনে তুলিয়া ধরছে এবার তো আর কিছু কইছে না বুঝাও গো মাই তুমি আব্বা আমি আজকে আপনার সামনে কথা দিলাম আব্বা আমি আমার আব্বা আম্মার কসম গাইয়া কইরাম আমি আর জীবনে পড়ার মতো যাইতামও না পড়ার নামে কিচ্ছু কইতামও না আব্বা আমি আর লাগালাগিও করতাম না আমার মা পড়ে দিলাই তা কই না আব্বা ভাত খাইলেই তা আমার আর ভাল লাগে না বাবে যখন কই লিছেন মা বাপ চলিয়া যে তান কসম করিয়া খাই আর করতো না এটা সেটা বাদ দিলাম মন থেকে লক্ষ্মী ভাই আমার বাদ দিলাম ও বেটা শুনলে বাবা বেটে তো আমার সামনে মাত্রা কসম কিটাও খাই যা মারে লইয়া বাপে লইয়া তো আইলা কোনো কসমও খাইছো না আর যেহেতু খাইলিছ আমার সামনে কসম ওয়াটাও ভরিলিছ মাফও চাই যা বাদ দৌড়ে ভূত কিটা করবা মাফ করা একটা মুভিনো দায়িত্ব আর কর্তব্য একটা নীতি বাদ দেও তার মানে আবার সুযোগটা তুমি দিলাইলে সুযোগ নাই বেটা আবার পক্ষলে ব্যবসাটা করে দিলাই বেটে যখন টান এই লাগে কয়বার কথা করছে কয়বার কথা দিছে কোসে মানুষের বাড়ি দিতে আমি জীবনে পড়তাম না ও বেটে তুমি এখন কথা কইছাই আর জীবনে কিছু হইতো না তো পড়তাম না আব্বা আমি আমার মা বাবার কসম গাইয়া জানলা গেলা ফাটে না চাইগো বাবে কইরা দিত করতা না বাদ দিলাম এলা বাদ দিলাম আমার মুখে চাইয়া ফুট বাদ দিলাম ভাত খাবার নাইলে আমি খাইতাম না এই বেবুটা হল পাগল তোর আনা খাইয়া বাতি বড় করে আটতে পারি না বা মাঝে কো বাবা ভাই মইন ভাই তুমি কত বালা মানুষ আর তোমার বই গই রাস্তা বাড়ি তুই গাউট ছাড়িয়ে দিলাও কিতার লাগি আমার গাউট ছাড়িয়ে দেওয়া বালা কথা মানুষের বাড়ি বাড়ি যাবে না লাগি তো তো মইতো না লাগি তা করতাম আর করতাম না আব্বা কইলাম তো চুরা খাইও তো তুমি দিব যা যা বাত তো গুমা জানি বাবা লাগি বাসলে যা আজকে এই যাও ইকার করিও না আর কত বাসাইতে আর কত বাংসি খাটল খাইলে ভুলাই চলে বাবা কিটা করবা আব্বা ও একদম গো মাথা আপনি এখন শাসন করেন জানি বাবিরে তুই বেটা সিটা ফুয়া ফুয়া বউরে সাহুর সাল সিটা বউটা ফুয়া আপনি লে দিছেন দিকে তো আয় বেটা কামাল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন নি ও ভালো আছি রে বাবা ও বেটা জি সেদিন আমার ফুয়ার বউ তোমরা লোকে দেখলাম মাতলো আশা আসি বললো কিতা বিষয় কিতা আমি কোনটা বুঝলাম না কোন দিন চাচা ও তুই দিন ও চাচা ইদিনকু খলফার আমরা আত্মক ধরাম দুইও বন্ধু হঠাৎ হয়ে দেখি বাবি যাইরা ও বাবির লগে বইয়া একটু সুখ দুঃখ আলাপ করলাম আর আসলাম যে কইরা আসার কথা আসলাম তো আপনার বুয়ারে লইয়া হে তো চাচা আপনার ঘুমাইবার দে না যত রকমের মাঠ আছে রাত 12টা পরে খালি মাছে বক বক করে ও তো আর কি
ও বেটা জি আসমানে যদি চান উঠে তো লুকাইয়া রাখা যায় না জি হয়। এখান তো বুঝো না জি হয়। তবে এর পিছনে কিচ্ছু আসেনি থাকলে আমার রেখো চাচা আসলে কিতা কইরাম বিষয়টা বুঝলাম না ইলা কিছু নাই চাচা এমনি ভাবি দিয়ে ও গফ করলাম আর কি আর বেশিরভাগ গফ তো করলাম আপনার পরে লইয়া এখান তো বুঝছি আমি গোপ করতে আমার বাড়ির যাইতে গেছে 1 ফুটি খাইতে গোপ করতে লাগি রাস্তাঘাটে বেরিয়ে লইয়া আসি করতাইনি রাস্তাঘাটে করছি না চাচা বিষয় হলে ভাবি যাই রে বাদে ও খাড়া করি মারতাম চাচা আর গফ করলে তো আপনার বাড়িতে গিয়া করলাম নে চাচাজি আপনি মনে করেন আমরা সন্দেহ করা সুন্দর কিতাব এলা আমি কোনটা বুঝলাম না আমার নিজের চোখে দেখলাম এখানে কেউ অস্বীকার হইতে পারবো বলে আমরা তো মাতিছি খালি আমরা তো আচ্ছা মা বুঝলাম তো বুঝছে আমি না দেখে যদি গার কেউ দেখতো যে আমার বউর লোকে তোমরা জোয়ান দুইটা ভয় আসা আসি মাতামাতি করলাই তখন আমার বউর ইজ্জত কোনা রইল না বা আমার ভুয়ার ইজ্জত কোনা রইল না আমার ইজ্জত কোনা রইল না তোমরা তো একবারও কইছি তোমরা যদি মাত কথা মারতে আসা আমার বাড়িতে যাও আইয়া বাড়ি ঘর আছে বইয়া চা পানি খাও অসুবিধা কিতা আছে ঠিক আছে চাচা মারতাম এটা তো আপনার খারাপ কিছু হতো ভালো কথা কিন্তু গার মাইছি সন্দেহ করতে কেন সবাই তো জানে আমরা তাই না আমরা ভাবি এখান তো ঠিক আছে তেল লাগি রাস্তাঘাট কয়জনের মুখ তুমি বন্ধ করবা যদি কইলে তখন কি তৈব আসলে চাচা আপনার মারটা আজকে কিলা কিলা লাগে জীবনে তো আপনি আমরা লগিলা মারছেন না এখান ঠিক কইছো তুমি আজকে আমি অন্য লাগান মারতাম ও বেটা আমারও তো আরেকজনে কইছে আমার বউয়ে কয় তাই শাশুড়ি বাড়ি যাইতো শাশুড়ি বাড়ি না গিয়া রাস্তাঘাটে অমুকের লগে মাথে অমুকের লগে মাথে আসা আসি করে আজ তো আমার নিজের চোখও দেখলাম এখানে তো তাই ঠিক তো কইছে আমারে ইয়া আল্লাহ চাচাজি সামান্য কালে একটু গপ করছি আর ও খবরটা গিয়ে আপনার কাছে তাল লাগাইছে চাচা এই তালকুটটাকে একবারটা কইছেন তারা তো চিনার দরকার আর নাই ভবিষ্যতে ভালো একজন মানুষের লোক মাথা লাগলে আউখানে গিয়ে আপনার টাইম কইব আর বিষয়টা তো আমরা এরকম গভীরভাবে দেখছি না আমরা তো ফ্রিভাবে মাতিছি আর কিচ্ছু না চাচা জি হয় খেনে আমি কইতাম খেনে আমি কইতাম কি আর ওখানে তার লগে মাইল লাগাইতে নেই হে আমার কত বড় উপকার করছে ডাকে কয় না উপকারীরা বাঘে খায় আমি কিতা তোমরা রাতে তার খাদ্যা লাগাইতাম আমার মাইর খাওয়াইতাম নি আমি তোমার সাফ সাফ কইতাম যদি আমার গরো যাইতে হয় বা আমার ফুয়ার বোর লগে মারতে হয় আমার লগে মারতে হয় আমার বাড়ির যাইবে আমার বাড়ি ঘর আছে আমি মানুষের তো বসবাস করলাম রাস্তাঘাটে এখানে মারতে হয় আর মারটা আমার ইজ্জত মারতে হয় তোবা 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 চাচাজি আপনার ভুল হয়ে গেছে আপনার বউর লোক আর কোনোদিন মারতামও না আর আপনার বাড়ির সিটে কাটেও দেখতাম না আপনারা মাফ করে দোকা মাতিয়া পাপ করে লিছি ও তো বেটা বালা কথা কইল তো অসুবিধা তো আমার খালি বউর বদনাম হইব না তোর তো বদনাম হইব মানুষে দেখলে কি তো হইব চাচা টে কইলে যে টেংরা বুঝি কারণ আপনার বুঝা আছে না বুঝা আছে কিটা আসলে তোমরা লগে কোনো মাত মাথাও ঠিক না চাচারে যে কথাটা কইছে এ কিন্তু ভুল কইছে চাচা এখন আপনি বুঝো কিলা ভুল কইছে আমার নিজের চোখে আমি দেখলাম আপনি দুই মুরব্বী অষ্ট মানুষ। যে আসি চাচা খান কথা খান লইবা না লইলে বিপদ আছে বিপদ আছে। গরম আইরান্ডা বাইরা শত্রু ঢুকাইরা বুঝছো না যে এই কথাগুলা কর আপনারে কখনো সময় আছে আমি কথা তো বিশ্বাস করি না। তোমরার কথা বিশ্বাস করলাম আমি তো ওখানে কইলাম যে তোমরা রাস্তাঘাটে মারতাই না আচ্ছা রে বাসা মারতাম না আপনার তো টেকা পড়ছে না বাসা সাজি এইরাম করি আসসালামু আলাইকুম আচ্ছা যাও কি তুমি না মারতে তো আমার আরো বালা তোমারও কইলাম ভালো কথা খান দিলে কি চাচা ছিল বিজে দৌড়াই না চাচা, আগে যখন খান জায়গাতে এ বাচ্চা, আপনার ছেলের লগে আমরা দীর্ঘদিনের বন্ধুত্ব হে জানে আমার স্বভাব সম্বন্ধে কি না। জানুনি এক কথা জানুনি কিতা তোমার তো বয়স কম বেশি কাঠির যার লগে ফিরিত কইল না তার বোন লগে গিয়ে এখান চাচা, মনে রাখো সব ক্ষমা করে দোকা আই আর মাটিয়া মারতে না ভাবি আমায় দেখছেন একটু ভাবি তুমি তুমি লুকিটার লাগি গো কোন দরকার নি দরকার ছাড়া তো আইতাম না আচ্ছা ভাবি তোমার লগে আমার কোনো দুশ্মনী নেই আমি তোমার কোনো ক্ষতি করছি নি ও বইনিলা মাত্র এখানে একবার চুকু কুলটাই আমি কিতা করছি গো বইন খোলছা নে হে কিতা করছো না তুমি তুমি আমার আব্বারে কিতা করছো তোমার হলুর কাছে নি গো আর কে গো ভাবি আমরা বাড়িতে আর কে আছে আমি আর আব্বা ছাড়া কেউ আসুননি আমরা বাড়িতে ও বোন গো তোমার নামে আমি কিতা কইছি চাচার কাছে কইছো না কিতা হে তুমি আব্বারে গিয়া কইছো যে আমি হৌ বাড়ির কথা কইয়া গিয়া হৌসিবাত পয়েন্টের লগে মাতি আচ্ছা ভাবি তুমি কইছেন ই মিছা কথা তুমি কেমনে মাতলে আব্বার লগে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হে চাচারে আমি কইলাম কিতা আচ্ছা আচ্ছা তোমার শুনাইলা কিতা সি 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 আব্বা কিতা মিছা মাতবনি আরে মুরব্বী মানুষ কানে শুনতে বলুন চই আমি চাচারে কইলাম গিয়া ও চাচা আপনার গরো ফুয়ার বউ জোয়ান ফুয়ার বউ আছে আপনি একটু সুন্দর করে চলাফেরা করুক আপনার চলাফেরা গায়ের মানছে আপনার ফুয়ার বউ উপরে আব্বা কিতা হল্লা আবার ও মাই কিতা করছুন না সেদিন রফিকর মায়ার কে আমারে কইলো বেটির ফুরির লগে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা ফুরির হাত ধরিছো হাত ধরিয়া বলি কো শোনা দিয়ে ঠানাই মানাই গফরা আমি ওটা হুনিয়া নানি আমার না 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 ভাবি ভাবি আব্বা তো ইলান না ইলান আব্বা জীবনেও করতে পারেন না আমি কি তারপরে চিন নানি ও পাপি আমি কিতা মিছা মাতমনি গো বোন হে বয়স হয়ে গেলে না নি মানুষের মাথা ঠিক থাকে না চাচাজির মাথা এখন ঠিক নাই যে তা মনে চা ওটা কররা গো তোমার যদি বিশ্বাস না হয় না নি তুমি চাচাজি যেগুলা বাড়ি থেকে বাড়ায় যাই তুমি ফিসে ফিসে যাইও আতে নাতে তুমি দৌড়ি লইবা আমার কোয়া লাগতো না তুমি কেন হাসা কইরা নে আমার তো এখান কোনোদিনও বিশ্বাস হয় না
ভাবি সত্যি করে হও তুমি আশা করে কিনা, কারণ সংসারের মাঝে অশান্তি টানিয়া নিও না মিছা কথা হইয়া। ও বই শুনো, তোমার সংসার আমি সেখানে বাংতাম হোক, আমি তোমার বালা কথা কইরাম, নিজের চোখ কান খোলা রাখো। ভাবি তাহলে কি না বলে না করো দক্কা না কেমন করে এলাম না বাড়ি ও আইসন কইরা আমি বলি টান সংসার মাই লাগাই দিলাইছি, আমি বলি টানোর নামে টানোর হরর টান কিতা হইলিছি। আমি সেদিন যে গেছিলাম না নি আপা, টানোর হররটাই আমি কিচ্ছু কইছি না, কইছি টানোর হরর নামে, যে টানোর হরর একটু চরিত্রের সমস্যা ইচ্ছি ওখান কইছি, বুঝছো নি? তাই তো ভুল বুঝছে আমারে। ও বেটা মনুদ্দিন, জি আব্বা। লাগে তো মরিস লাইট বেটা, জলে আর নিবে কি জাত কালার যায় রে বাবা, নিজেও দৌড়তাম পারলাম না। দেখো স্যার তুমি দৌড়তাই পারো না। আমি তো ধরে লিছি, আমি ধরে লিছি, তুমি খালি আমারে ধরিও না, বুঝছো নি? আমি যেটা ধরার ধরে লিছি। ভাবি শুনো, আমার বউ এদিন কেউ সকালে গেছে তোমার বাড়িতে, আমরা নাস্তা উস্তা দিয়া গেছে না সুজা মাত, ঠিক আছে? গিয়া বা তোমার বহুর নাম কিতা কইছে জানি, কইছে বলে তুমি ওসিফাত যাও ফুয়েন্তের লগে, ওসিফাত যাও ফুয়েন্তের লগে, ফাহিমর মার কথা কইয়া বাড়ি থেকে বাড়িয়ে যাও, হৌসাতির কথা কইয়া বাড়ি থেকে বাড়িয়ে যাও, গিয়া সিফা সাফাই বলে গিয়া। বেটা রাস্তায় তুই ইলা কোস কেনে হবে ঠিক, তুমি বউবি নি মাই গো, তুমি আইসো গো মাই, তোমার মা বাপ ভাই বোন সকল চাই আইসো গো মাই, তোমার হৌর কিলা ইজত থাকতো, তোমার জামাইর কিলা ইজত থাকতো, তোমার কিলা ইজত থাকতো, ওলা একটু চলাফিরা হই ধরে গো মাই। আর তাই গিয়া কইছে তুমি বলে ফুয়েন্তের লগে, এই গাঁরে এমন কোনো ফুয়েন ছাড়ানো ছাড়ছ না, সকলদিন ফুয়েন্তের লগে তোমার সম্পর্ক। ভাবি জি কিতা জিজ্ঞেস করলাম আপনারা, আপনি কিতা কইলা? হ্যাঁ ওখান তো মনুদ্দিন ভাই যেখান হইলো ঠিকও তো হইলো, আমার আব্বাই যেখান কইছে ঠিকও তো কইছে, কি দরকার ভাবি আমার পিছে লাগার? আর এই মিছা কথা কইয়া সংসারে অশান্তি লাগা, আপনি কোনোদিন দেখছেন আমারে ওসিফা ওসিফাত? আসলে আপনি বালা মানুষ না, বুঝছো নি? আর সময় পাইলা না নি, এখন আমার শ্বশুর আমার দেওর আমার জামাই বাড়িতে আইসন, আপনি আমারও তো সময় পাইতে আসলা, আমার সংসারটা এখন আগুন লাগাই দিলেইলা। ঠিক নাই ভাবি, বুঝছেন নি? আব্বা আমি তো কোনটা করছি না আব্বা। তাও তো মাছের মুখে ভূত বন্ধ করতে পারতে নাই। আমার বুয়া বাড়িতে আইলে আইবা আইলে, আর আব্বাইকে তোমারে মাঝে মাঝে দেখবো নে, তুমিও আইয়া আমারে মাঝে মাঝে দেখবো, কোনো অসুবিধা নাই, বুঝছো নি? আইও রে ভূত, আও। আব্বা না গেলে হয় না নি আব্বা। ও বাবা, এখন আমি কয়জনের মুখ বন্ধ করবো রে ভূত কসাই? আমি তো এখনো কইলাম, তোমার তো শর্ট করে কইলাম রে ভূত, সম্মান হলো সবচেয়ে বড় জিনিস। আমার সম্মান আমি সম্মানের জায়গায় নিয়ে রাখি দিই, আর আমার কোনো অসুবিধা নাই, আমি নিশ্চিন্তে থাকতাম পারবো। আমি একলা এক মানুষের ভূত, বড় আর কেউ নাই, আমার বউ বিদেশ, কোথায় তোমার দেখাশোনা কে করবো রে বাবা? আইও 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 রে ভূত, খান্দ না, আও আও, আমার বউ আইলে আইবে, আমি তো যাই মনে বেশি, আও। আর রুপিয়া না কইছো না, আচ্ছা যা বাবা যা। খান্তালা মাইছি কিতা করবো, খান্তু কিতা ওয়ালাইকুম সালাম। দেখো দাঁড়ো ভাই, ভালো আছো নি? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছি ভাই। না রে বাবা, ও আর বউগুলো বড় শখ করে আমার কাছে রাখছিলাম, ওর মাইছে নানানটা মাতন, কয়জনের মুখ আমি বন্ধ করবো, ও আমার ইজ্জত নেই, আমার ইজ্জতের জায়গা তৈ দিলাম। ওই ভাই, আর আমার এই বুড়ে কান্দন কি তো হয়েছে গো মাই তোমার? ও যে আপনার কালকে সকালে আপনার বোন নামে ওটা কইছিলাম, ও আপনার ফুয়ার বউয়ে গিয়া আমার শ্বশুর আর আমার জামাই সামনে ওটা কইছে, আর তাই আমার মারছেন, দোকা মানে কি তা করছেন, আমার ডাইস বদলাই লাইছে। সাজি কথা দুইটা পাইলিছি, এটাই মারছি, কত দুইটা হইল গিয়া আপনারে কইছে গীতা, আর আপনার বউরে কইছে গীতা। আপনার বউরে কইছে উঠিয়া যে না আমি গেছিলাম চাচা দিয়ে ও ফুড়ির লগে হোক কি মার, আপনি বলে ফুড়িন তোর লগে আসাতে করেন কথা কথি করেন কথা কইছে, আর বাবিরে কইছে গীতা যে পুরা কথা দুইটা ও এটা দরিয়া দিছি ইচ্ছা মতো হৌরে বউয়ে লাগাই দিলাইছে। আপনি আমার মাফ করে দিলাম, কাল মিশা মারছিলাম বাবির নামে, আর আমার মারছেন বাবি, আমার মাফ করে দিলাম, কানাইলে তাই নইছে না মানে ঘরে রাখতেন না। ও বেটি, আমার নামে আবার কিতা, আমি কোনটা বুঝলাম না। জি আব্বা আপনার নামেও কইছে, আমি কোনটা কইছি না, তাই না কইছেন আপনি বুঝি ও বাড়ি ছোট ছোট ফুরিনতে হাতে ধরে টানাটানি করুন, আমি কেন কিলান করবো সরবে? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা কিতা মাত্র বেটি ফুরি, আমি তো কোনটা বুঝি না। হ্যাঁ আমি বুড়ির বাপর লাগান। ও ভাই, এটা কিতা কইলো তোমার বুয়ার বউয়ে? ওই আব্বাও তো আমার নামে আপনার কাছে কইছে, আপনার নামে আমার কাছে কইছে, কই আমরা সংসারে অশান্তি লাগাইছেন তাই। তবে ঠিক ভাই ভাই শুনুকা, আপনি চাইটা আপনার ফুয়ার বউটি নিয়ে দিলাইছা তানো বাপ হওয়া দি, আর আমার মেয়ে চাইগা তান বউরও গরো রাখতা না, তাইও চাইগা বেশি বেশি বাপ হওয়াই না হুসাই দিচ্ছা। আমি মনে হই বাইতে
বেটিরে নিয়া ঠান্ডা হবাই না হুসানি বালা আব্বা আপনি দেখি তো কইরা আব্বা আমি অত করে কইরা আমি তো চাচাজির কাছে মাপ চাইছি বাবির কাছে মাপ চাইছি আব্বা আপনার ভয় আমার কিরকম কিলান মারজনিটাও তো জানোই না আব্বা এরপর আমার মাপ করা যায় না আমার বাপের বাড়ি আমার বেটাটির কি দরকার আব্বা ও বেটি মাই মাফ তো করতা ঠিক আছে বাইরে কইলে তো মাফ করবা কিন্তু মাই একটা কথা তোমার মতো বেটি দেশের শত্রু দশের শত্রু সমাজের শত্রু তোমার মতো বেটিনতে ডং করি হোক আর জেহাতে করি হোক কত সংসার যে নষ্ট হয় এটা তুমি কোনোদিন ভাবছো তুমিও তো একটা বেটি তুমি আর একটা বেটির জীবন তুমি নষ্ট করে পেলাই দিছো আজ তোমার জীবনের উপরে পড়ছে ও তুমি ভাবো চাই কিলা লাগে ভাই আর লাগতো কারণ মুখর জবান আর আতর তীর বারোই গেলেও শেষ আর একটা রিটার্ন আনা যায় না বুঝছো নি কেন যদি তারা বুঝতো যে এই কথা গেছিন বাখররাম কিতা বাখররাম ইখিনি গিয়া কিতা ধরবো বেজারা ধরবো না বালা ধরবো এখানে তারা বুঝে না কোনো মানুষ আছে আমাদের বৌমালা খান আরো বহুত মানুষ আছে ইটা সারগো মাই ইটা পারে না ফরার সংসার ভাঙ্গাত গেলে আগে নিজের সংসার ভাঙ্গে আগে নিজের সংসার সুন্দর করো শান্তি করো ফরার বালা দেখলে দোয়া করো তোমারও দোয়া ফুরিস্তা হলে করবা চাচাজি আমার বাপরেও কইছে আমার বাধা দিতা না আমার আপনারও কইতা আমি আমার বউরে তিন কথা কই লাইতে পারে না খবরদারিতা করিস না কি পাগল হইছ তুমি বেটা পাগলামি করিও না কি জাত মাথা তো আব্বা আমি আমার আম্মা আব্বার কসম খাইয়া কইরাম আব্বা আমি আর এটা করতাম না আমি আমার দুয়ারের শেষের বাইরে যাইতাম না আব্বা আমি চৌকাটের বাইরে কোনোদিন যাইতাম না তান্ডে কোকে কি কাম কান করতাম না আমি মরি যাই আব্বা ওইটা যখন অতটিকে কর আমার মনে কর আর এটা করতো না মাফ করে দিলাই ভাই মাফ করে দেওয়া যায় না আমি মাফ করে দিলাইছি যাও বেটিরে লিয়া করে যাও আপনি বলিয়া যাইবা আমি আর বরুলিয়া কই যেতাম আমার লক্ষ্মী পারবো আমি আমার লক্ষ্মীরে আমার গরু লিয়া যাই মুখে যাই হোক সুন্দর হয়েছে ভাই আপনার কথা কান্তা আমি খুশি হয়েছি আমি শান্তি পাইছি ও বেশি মাই জেলা জবান দিয়ে কথা কান্তা হয়েছে গো ভাই জবানে কয়া জব দিয়ে লেখে কথা কান্তা জায়গা ট্রাই গো মাই আপনার আরও হয়ে যাম ফরার কথা শুনিয়া ফরার কথা লইয়া নিজের গরো বেজার ঝামেলা হইল না নিজের ফুয়া ফুরি বউরে অত্যাচার নির্যাতন হইল না মাইদর হইল না বকাবকি হইল না চিলে খান লইয়া গেছে কি মানুষে হইল আগে খানো আর জানি তো খান জায়গা আছে